হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বায়োম, স্থলজ বায়োম। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই চলো জেনে নিই বায়োম কি। একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বায়োম বলা হয়। অর্থাৎ বন্ধুরা, একটি বড় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমই হলো একটি বায়োম। সারা বিশ্ব জুড়েই অনেক বায়োম রয়েছে, এদের মধ্যে স্থলজ বায়োম একটি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ধারণা করতে পেরেছ যেসব বায়োম স্থলভাগে অবস্থিত তাদের স্থলজ বায়োম বলা হয়। স্থলজ বায়োম কয়েক প্রকারের হতে পারে, যেমন মরুভূমির বায়োম, তৃণভূমির বায়োম, সাভানা বায়োম, তুন্দ্রা বায়োম এবং বনভূমি বায়োম। প্রথমে চলো জেনে নিই মরুভূমির বায়োম সম্পর্কে। তোমরা সবাই নিশ্চয়ই মরুভূমি সম্পর্কে জানো। মরুভূমি হলো এমন এক ভৌগোলিক অঞ্চল যেখানে বাৎসরিক বৃষ্টিপাত অনেক কম হয়। বাৎসরিক বৃষ্টিপাত আনুমানিক 25 সেন্টিমিটারের কম হয়, আর এখানে বাষ্পায়ন হার হয় অনেক বেশি। তাছাড়া এখানে জলীয় বাষ্প থাকে না। বন্ধুরা, মরুভূমির মাটিতে জৈব পুষ্টির পরিমাণ খুবই কম। আবার মাটিতে প্রচুর পুষ্টি থাকলেও দেখা যায় পানির খুব অভাব। তোমাদের অনেকে হয়তো মনে করো মরুভূমি কেবল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত, কিন্তু তা সঠিক নয়। মরুভূমি বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে, যেমন আফ্রিকা মহাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকাতেও মরুভূমি আছে। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা। তোমরা অনেকেই হয়তো এর নাম শুনেছ। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের প্রায় অর্ধেক স্থান জুড়েই অবস্থিত। আবার মরুভূমিতে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। এখানে দিনে প্রচণ্ড গরম ও রাতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া থাকে। এমনকি মরুভূমিতে দিন ও রাত্রির তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। মরুভূমিতে বর্ষজীবী ও বহু বর্ষজীবী দুই রকম উদ্ভিদই জন্মে থাকে। এখানে সাধারণত বছরে একবারই বৃষ্টিপাত হয় এবং বৃষ্টির সাথে সাথেই আগের বছরের বীজ অঙ্কুরিত হয় এবং খুব কম সময়ে বিকশিত হয়। আবার সংক্ষিপ্ত জীবন শেষে এরা মরেও যায়। আবার মরু উদ্ভিদের স্টোমাটা সাধারণত রাতে খোলে আর দিনে বন্ধ থাকে। এর ফলে পানির অপচয় হয় না। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো মরু উদ্ভিদ কোনগুলো? মরু উদ্ভিদের মধ্যে রয়েছে ক্যাকটাস, বাবলা, খেজুর, কিছু ইউফরবিয়া, কিছু লিগিউম এবং কিছু অ্যাস্টারেসির উদ্ভিদ। তাছাড়া মরুভূমিতে অনেক প্রাণীও বসবাস করে, যেমন স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে উট, দুম্বা, ক্যাঙ্গারু, র্যাবিট, খেকশিয়াল। এরপর সরীসৃপের মধ্যে রয়েছে হর্ন লিজার্ড, কোরাল সাপ, গিলা মনস্টার ইত্যাদি। আবার পাখিদের মধ্যে রয়েছে শকুন, দারকাক, মধু পাখি ইত্যাদি। বন্ধুরা, আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো মরুভূমির প্রাণীরা সাধারণত রাতের বেলা বেশি চলাফেরা করে। তো এই ছিল মরুভূমির বায়োম। এবার আমরা যে বায়োম সম্পর্কে জানব তা হলো তৃণভূমির বায়োম। তোমরা কি জানো তৃণভূমি কি? তৃণভূমি হলো এক প্রকার শুষ্ক অঞ্চল যা বিভিন্ন প্রকার ঘাস দ্বারা নিরবিচ্ছিন্নভাবে আচ্ছাদিত এবং যেখানে বাৎসরিক বৃষ্টিপাত 25 থেকে 75 সেন্টিমিটার হয়ে থাকে। তৃণভূমিতে সাধারণত বছরে এক মৌসুমে বৃষ্টিপাত হয়। তৃণভূমির প্রধান উদ্ভিদ বা ভেজিটেশন হলো ঘাস। মধ্য কানাডা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়াতে বিস্তীর্ণ তৃণভূমি আছে। এ সকল তৃণভূমিতে নানা রকম তৃণভোজী প্রাণীরা বিচরণ করে। তাছাড়া এখানে দিনে ও রাতে তাপমাত্রা কম বেশি
হ্রাস বৃদ্ধি ঘটে। আবার শীতকালে দেখা যায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। অন্যদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। তৃণভূমির ঘাসের বৈশিষ্ট্য হলো এদের প্রস্বেদন কম হয়। তাছাড়া বড় ঘাস প্রায় 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এ বায়োমে যব, গম, রাই এগুলো বেশি জন্মে। আর তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে বাইসন, জেব্রা, জিরাফ, ঘোড়া, অ্যান্টিলোপ, ক্যাঙ্গারু ইত্যাদি। এদেরকে আবার সিংহ, হায়না ও খেকশিয়াল ভক্ষণ করে। তাছাড়া কীটপতঙ্গের মধ্যে রয়েছে উই পোকা, ঘাসফড়িং, মৌমাছি, প্রজাপতি। আর এ সকল কীটপতঙ্গকে খাদ্য হিসেবে ভক্ষণ করে পাখি, টিকটিকি, সাপ ও ব্যাঙ। তো বন্ধুরা, এ থেকে বোঝা যায় যে তৃণভূমিতে অনেক রকম প্রাণী বাস করে। বন্ধুরা, এরপর আমরা যে বায়োম সম্পর্কে জানব তা হলো সাভানা বায়োম। এই বায়োমে বাৎসরিক বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার হয়ে থাকে। সাভানা হলো এক ধরনের বিশেষ তৃণভূমি। সাভানায় মাঝে মাঝে ছোট বৃক্ষ বা ঝোপ দেখা যায়, যা তৃণভূমিতে থাকে না। আবার সাভানাতে দীর্ঘ শুকনো মৌসুম থাকে। আফ্রিকা, আমেরিকা, ভারত ও অস্ট্রেলিয়াতে সাভানা বায়োম রয়েছে। বন্ধুরা, আরও একটি স্থলজ বায়োম হলো তুন্দ্রা বায়োম। তুন্দ্রা হলো সবচেয়ে উত্তরের স্থলজ ভাগের বায়োম। সাইবেরিয়ার উত্তরাংশ, গ্রিনল্যান্ড, আলাস্কা ও উত্তর মেরু অঞ্চল নিয়েই তুন্দ্রা বায়োম গঠিত। এখানে বাৎসরিক বৃষ্টিপাত কখনো 15 সেন্টিমিটার বা তারও কম হয়, যা কিনা বরফ হিসেবে পড়ে। বন্ধুরা, তাছাড়া শীতকালে এখানে বরফ জমা হয়ে থাকে। দীর্ঘ শীতকাল শেষে 6 থেকে 8 সপ্তাহের গ্রীষ্মকাল দেখা যায়। তখন উপরের কিছু বরফ গলে যায় এবং এ থেকে ছোট ছোট জলাভূমির সৃষ্টি হয়। তুন্দ্রা অঞ্চলে সূর্যের আলো তির্যকভাবে পড়তে দেখা যায়। বন্ধুরা, তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো মস ও লাইকেন। এখানে বৃক্ষ প্রজাতি অনেক কম। আবার উঁচু পর্বতশৃঙ্গে আলপাইন তুন্দ্রা নামক অঞ্চল রয়েছে। তাছাড়া তুন্দ্রা অঞ্চলে স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে বলগা হরিণ, খরগোশ, নেকড়ে, মেরু ভাল্লুক ইত্যাদি। আবার পাখিদের মধ্যে পেঙ্গুইন, বাজ পাখি, হাঁস, পেঁচা, স্যান্ড পাইপার অন্যতম। এছাড়াও গ্রীষ্মকালে কিছু মশা ও মাছির আগমন ঘটে। এগুলো ছাড়াও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে শামুক, জোঁক, জলজ বিটল ইত্যাদি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে বায়োম সম্পর্কে আলোচনা করব তা হলো বনভূমি বায়োম। পৃথিবী পৃষ্ঠের 1/3 বনভূমি দিয়ে আবৃত। তাছাড়া বনভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বনভূমির প্রধান জীবগোষ্ঠী হল বৃক্ষ এবং কাষ্ঠল উদ্ভিজ্জ। বনভূমি বায়োম আবার কয়েক রকম হয়ে থাকে, যেমন ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, কনিফার ফরেস্ট এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। বন্ধুরা, বনভূমি বায়োমের মধ্যে অন্যতম হল ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এখানে বাৎসরিক বৃষ্টিপাত কমপক্ষে 250 সেন্টিমিটার থেকে 450 সেন্টিমিটার হয়ে থাকে। বৃষ্টিপাত সারা বছর হলেও বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। আর বিশ্বের সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হল আমেরিকার অ্যামাজন অববাহিকা। এরপর দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট হল ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ, আফ্রিকার কঙ্গো অববাহিকা, এছাড়াও ভারত, বার্মা, মধ্য আমেরিকা এবং ফিলিপাইনের অংশবিশেষে ট্রপিক্যাল রেইন ফরেস্ট অবস্থিত। বন্ধুরা, ট্রপিক্যাল রেইন ফরেস্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে অসংখ্য প্রজাতির উঁচু বৃক্ষ জন্মে থাকে। বনের উপরে 30 থেকে 45 মিটার উঁচু বৃক্ষের প্রজাতি দিয়ে ক্যানোপি তৈরি হয়। আবার কিছু উঁচু বৃক্ষ এই ক্যানোপি ভেদ করে উপরে উঠে যায়। এই বৃক্ষগুলো 60 মিটারের বেশি উঁচু হয়ে থাকে। এই ধরনের উঁচু বৃক্ষ ইমার্জেন্ট নামে পরিচিত। এখানকার বৃক্ষকে অবলম্বন করে প্রচুর কাষ্ঠলতা ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও ট্রপিক্যাল রেইন ফরেস্টে সবচেয়ে বেশি প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায়। এখানে অনেক প্রজাতির সরীসৃপ, স্তন্যপায়ী, উভচর, পতঙ্গ, পাখি এই সকল প্রাণী বসবাস করে।
বন্ধুরা, আরও একটি বনভূমি হলো ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্টের তুলনায় এখানে বাৎসরিক বৃষ্টিপাত কিছুটা কম হয়। এখানকার বৃষ্টিপাত সারা বছর না হয়ে বিশেষ মৌসুম যেমন বর্ষাকালে হয়ে থাকে। বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বন হলো ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গো-জি8-এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। মরুভূমিতে বাৎসরিক বৃষ্টিপাত আনুমানিক 25 সেন্টিমিটারের কম হয়।